তিনটা জিনিস কারো কাছে বলবেন না, জিহাদ, জাহাব আর মাযহাব। আমি আমার এক হুজুরের কাছে, আমার এক উস্তাদের কাছে পড়তাম, তিনি তেহরান ইউনিভার্সিটির লেকচারার ছিলেন। আমার উস্তাদ ছিলেন, বুখারী শরীফ পড়েছি হুজুরের কাছে। হুজুর একদিন বললেন, বেটারে সারা জীবন পথ চলবি, তিনটা জিনিস মনে রাখবি। এক নাম্বার জিহাদ, জাহাব, মাযহাব। তিনটা জিনিস কারো কাছে কোনোদিন বলবা না। আমি বললাম, হুজুর বলেন। এক নাম্বার জিহাদ, তুমি কোথায় যাচ্ছ, তোমার গন্তব্যস্থল থেকে তুমি কারো কাছে বলবা না, কারণ পথে তোমার শত্রু থাকতে পারে। 2 নম্বর, তোমার কাছে কি পরিমাণে অর্থ আছে তুমি কারো কাছে বলবা না, কারণ সম্পদের কারণে মানুষ দুশ্মন হয়ে যাবে। 3 নম্বর, এমন কোন স্থানে তুমি যে পরিচয় দেবা না তুমি আমলিগের লোক না, বিএনপির লোক না, জামাতের লোক, তাহলে পিটানি খাওয়ার সম্ভাবনা আছে। কথা ক্লিয়ার? এমন স্থানে তুমি যাবা, পরিচয় দিবা না। উনি বলতেন, আমি তেহরান ইউনিভার্সিটিতে বহু বছর অধ্যাপনা করেছি, আমি যে সুন্নি শিয়ারা জানত না। বহু বছর আমি তেহরান ইউনিভার্সিটিতে পড়েছি, কিন্তু আমি যে সুন্নি তাদেরকে কখনো বুঝতে দেইনি। যদি তারা জানতো যে আমি সুন্নি, তো আমার অসুবিধা ছিল, কারণ ওরা শিয়া। তো প্রিয় উপস্থিতি, এই জন্য তিনটা জিনিস। কিন্তু হযরত ইয়াকুব আলাইহিসসালামের বাবা ইউসুফ আলাইহিসসালাম, এর বাবা ইয়াকুব আলাইহিসসালাম ইউসুফকে বলেন, বেটা তোর এই স্বপ্নের কথা বলবি না, কিন্তু তোর ভাইদেরকে, তাহলে শত্রু হয়ে যাবে। কিন্তু ভাইরা গোপনে শুনে ফেলছিলেন। তখন ভাইরা স্বপ্নের বিষয়কে বুঝতে পেরে ইউসুফ আলাইহিস সালামকে দূরে সরিয়ে দিলেন, চলে যা। প্রিয় উপস্থিতি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম তিনি ফিরে এসেছিলেন। আবার ফিরে আসার পরে বাইতুল আকসা নির্মাণ করলেন। বনি ইসরায়েলের ভিতরে 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়েছেন। আল্লাহর 70,000 নবী বাইতুল আকসার খেদমত করেছেন। আর আমার নবীজি মদিনায় ফিরে যাওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে নববী নবীজি প্রতিষ্ঠিত করেছেন। আমার নবী একা মসজিদে নববীতে নামাজ পড়েছেন। নবীজি হুজরা শরীফ থেকে মিম্বর থেকে হুজরা শরীফের যাইতেন আর আসছেন। যাওয়া আসার কারণে আমার আল্লাহ ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাহ বানাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 70,000 নবী বাইতুল আকসাতে নামাজ পড়লো, 70,000 নবী আসা যাওয়া করলো, বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ নাই। আমরা কত দামি নবীর উম্মত, বুঝতে পারছি? নামাজ তো পড়তে চান না, নামাজ তো ভালো লাগে না। আপনি জানেন আমরা কত বড় দামি নবীর উম্মত? 70,000 নবী বাইতুল আকসাতে ইমামতি করছেন, 70,000 নবী বাইতুল আকসায় নামাজ পড়ছেন, একজন না। বনি ইসরাইলের 70,000 নবী বাইতুল আকসায় ইক্তেদা করছে। আর শেষে মেরাজের রাত্রে আল্লাহ 1.5 লক্ষ নবীকে আমার রাসূলের পিছনে ইক্তেদা করেছে ও বাইতুল আকসাতে। ওটা নিয়ে কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে, যুদ্ধ কোনোদিন বন্ধ হবে না। ওটা নিয়ে কিয়ামত পর্যন্ত যুদ্ধ হবে। আগেও যুদ্ধ ছিল। বাইতুল আকসাকে কেন্দ্র করে পৃথিবীতে যে কত শত যুদ্ধ হয়েছে তার হিসাব নাই, আমি এটি হিসাব দিতে পারবো না। আপনি দেখতেছেন 75 বছরে 2-4-5 লক্ষ ফিলিস্তিনি শহীদ হয়েছে। 3 দিনে 1 লক্ষ ফিলিস্তিনিকে শহীদ করা হয়েছিল বাইতুল আকসাতে। এটা তো তেমন কোন ট্র্যাজেডি না, এর চাইতে মারাত্মক ট্র্যাজেডি মুসলমানদের হয়েছিল ক্রুসেডের সময়। তাম খ্রিস্টান মিল্লাত, খ্রিস্টান বাহিনী, খ্রিস্টানের দল, সারা পৃথিবীর খ্রিস্টানরা 10 লক্ষ সৈন্য নিয়ে প্রায় সে সময় বাইতুল আকসা দখল করে নিয়ে চলে গেল। 1 লক্ষ ফিলিস্তিনিকে 3 দিনে হত্যা করা হয়েছে। হাঁটু পর্যন্ত বাইতুল আকসাতে শুধু রক্তই ছিল। এখন তো কোনো ট্র্যাজেডি নেই, এর চেয়ে তো ভয়াবহ ট্র্যাজেডি বাইতুল আকসাতে হয়েছে। আবার ঠিক 100 বছর পরে সুলতান গাজী সালাউদ্দিন আইয়ুবী তিনি আবার বাইতুল আকসা পুনর্দখল করে এখনো পর্যন্ত মুসলমানদের হাতে আছে। টিমিটুম অর্ধেক আছে, অর্ধেক নাই।
শুধুমাত্র মুসলিম আমিরদের বেঈমানি করে। ওই সময় সালাউদ্দিন আইয়ুবের সময় মুসলিম আমিররা বেঈমানি করত, এখনো ঠিক মুসলিম আমিররা বেঈমানি করে। সৌদি আরব পক্ষ নিলে কুয়েত পক্ষ নেয়, কুয়েত পক্ষ নিলে বাহরাইন নেয় না, বাহরাইন নিলে জর্দান নেয় না, জর্দান নিলে মিশর নেয়। শুধু মধ্যপ্রাচ্যের আমিরদের বেঈমানির কারণে এখনো বাইতুল আকসা টিমুটুমু করে মুসলমানদের হাতে। না হলে 1 মাসও লাগে না, 7 দিনও লাগে না, 24 ঘন্টা মুসলমানরা বাইতুল আকসা দখল করতে পারে। 24 ঘন্টা লাগবে মাত্র। ইসরায়েলকে তাড়াইতে 24 ঘন্টা লাগে মুসলমানদের। যদি শুধু আরবরা একত্রিত, আর কোন পৃথিবীর কারো দরকার নেই, শুধু আরবরা একত্রিত। প্রিয় উপস্থিতি, সালাত নামাজ, নামাজের কথা বলতে যা বহু দূরে চলে গেলাম। আমার নবীজি নামাজ নামাজ আপনি বুঝতেই পারতেছেন। হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, মিম্বার শরীফ থেকে হুজরা শরীফ পর্যন্ত নবী এত পরিমাণে আসা যাওয়া করেছেন, সালাতের জন্য এতটাই উদগ্রীব ছিলেন। আল্লাহর নবী কখনো জামাত ছাড়া নামাজ পড়েন নাই। এমন ভাবে নামাজের নবীজি উম্মতকে নামাজ শিখিয়ে দিয়ে গেলেন, এমন ভাবে নামাজ শিখাইলেন আল্লাহর নবী। মদিনাতে তাহাজ্জুদের আযান হতো, মক্কাতে তাহাজ্জুদের আযান হতো, এখনো হয়। পৃথিবীর 2টা জায়গাতে তাহাজ্জুদের আযান হবে, মক্কা মদিনাতে। একজন ব্যক্তির বাড়ির পাশে নদী, নালা অথবা পুকুরে যদি 5 বার গোসল করে, বলো তার শরীরে কি কোনো ময়লা থাকার কথা? সাহাবীরা বলেন, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে ঠিক মতো আদায় করে, আমার উম্মতের শরীরে কোনো গুনাহ থাকবে না। সালাত, এই জন্য পোশাকবিহীন মানুষের বডি যেমন, সালাতবিহীন মুসলমান এরকম। এটা মনে রাখবেন, পোশাকবিহীন একজন মানুষ যেরকম, নামাজবিহীন একজন মুসলমান এরকম। এই জন্য সালাত, নামাজকে সমস্ত নবীরা এমন ভাবে প্রাধান্য দিতে যে সালাত, কখনো তারা নামাজ ভুলতেন না, আল্লাহকে সেজদা দেওয়া ভুলতেন না। আল্লাহর নবী সাহাবা ইকরামকে নামাজের জন্য এমন ভাবে তাগাদা দিলেন। ইয়া রাব্বি, নবীজির অন্ধ সাহাবী ছিলেন একজন, আল্লাহর নবীর একজন অন্ধ সাহাবী ছিলেন। তিনি একবারে মসজিদ থেকে নিজের বাড়ি পর্যন্ত রশি টেনে নিয়েছিলেন। তিনি নিজের বাড়ি থেকে মসজিদে নামাজের জন্য রশি ধরে ধরে চলে আসতেন। তারপরেও কখনো তিনি মসজিদ থেকে নামাজ ছাড়তেন না, নামাজ ভুলতেন না। এইভাবে আল্লাহর নবীর সাহাবীদেরকে নবী নামাজ শিখিয়ে দিয়ে গেলেন, উম্মতকে এমন ভাবে সালাত শিক্ষা দিয়ে গেলেন, এমন ভাবে নামাজ প্রতিষ্ঠিত করে দিয়ে গেলেন। আল্লাহ কোরআনে বললেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। প্রথমত গায়বের উপর ঈমান আনবে, তারপরে নামাজ প্রতিষ্ঠিত করবে। সালাত, নিজের জীবনে নামাজ প্রতিষ্ঠিত করো, নিজের পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো, নিজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো, নিজের পরিবারের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত করা, নিজের মধ্যে করান, নিজের সন্তান, স্ত্রী, পরিবার, পরিজনদের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করান। সালাত, কোনো বিকল্প নাই। যদি নিজেকে মুসলিম পরিচয় দেন, তো সালাতকে আপনার জীবনে প্রতিষ্ঠিত দায়ম করতে হবে। প্রতিনিয়ত সালাতের মাধ্যমে দুনিয়াবি উপকার পাবেন, আত্মার উপকার পাবেন, আখিরাতের নাজাত পাবেন। নবীজি বললেন, কিয়ামতের ময়দানে तमाम বেহেশতবাসী আল্লাহর সামনে দাঁড়াবে। কোটি কোটি উম্মত হাশরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহর সামনে যখন দাঁড়াবে আমার রব, তখনই মুসলমানদেরকে ডাক দিয়ে বলবেন, তোমার নামাজের হিসাব আগে দাও। সবার আগে নামাজের হিসাব। আল্লাহ অন্য কোন হিসাব আপনার কাছে চাবে না, পানির হিসাব চাবে না, খাবারের হিসাব চাবে না, অর্থের হিসাব চাবে না। আমার আল্লাহ আগে বলবে, বান্দা নামাজের হিসাব দাও। আমি 5 বার হাইয়া আলাস সালাহ বলে তোমাকে ডেকেছিলাম,
হাইয়া আলাল ফালাহ বলে ডেকেছিলাম। আমি 5 বার তোমাকে ডেকেছিলাম, বান্দা নামাজের হিসাব আজকে দাও। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার আল্লাহ পৃথিবীর কোন জীবনের হিসাব আপনার আগে বলবে না। আপনার জীবনের নানান আনুষঙ্গিকতা আছে, আপনার জীবনের কোন বিষয় আল্লাহ চাবেন আগে আল্লাহ বলবেন সালাতের হিসাব আজকে বুঝাও। আল্লাহর নবী বললেন, আমার উম্মত যদি নামাজের হিসাব বুঝাই দিয়ে দেয়, বাকি হিসাবগুলি আমার আল্লাহ মাফ করে দেবে। আর যদি সালাতের হিসাব বুঝাইতে না পারে, আমার উম্মতের জন্য বাকিগুলি ভয়াবহ হয়ে যাবে। সালাত, নামাজ, নামাজ, যেখানেই থাকেন সেখানেই নামাজ, রাস্তায় থাকেন নামাজ, ট্রেনে থাকেন নামাজ, বিমানে থাকেন নামাজ, গাড়িতে থাকেন নামাজ, ঘরে থাকেন নামাজ, কাজে থাকেন নামাজ, পাহাড়ে থাকেন নামাজ, সাগরেও থাকলে নামাজ। আপনি সাগরের মধ্যে পড়ে গেছেন, দিক নির্ণয় করতে পারতেছেন না, আপনি সাঁতরাইতেছেন, ওই সময় আপনাকে নামাজ আদায় করে নিতে হবে সারায়। কি ভাবতেছেন এ সময় নামাজ না? সাগরে পড়ে গেছেন, একেবারে আপনার সাহায্যের কোনো আশা নেই, চারিপাশে হাজার হাজার মাইল ব্যাপী শুধু পানি আর পানি, শুধু আপনি একা। ওই সময় আপনাকে ইশারাতে আল্লাহ সিজদা আদায় করে নিত। ওই অবস্থায় দিক খুঁজে পান না, যেদিকে মন চায় আপনি সেদিকেই ফিরে ইশারায় নামাজ, সাগরের ভিতরে নামাজ করে নিতে হবে। সালাত, নামাজের কোনো মাপ নাই। আল্লাহর কৃতজ্ঞতা, সিজদা আল্লাহকে দিতেই হবে। কেন দিবেন না? আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনের এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহকে সিজদা না দেয়। একসাথে বলবেন সুবহানাল্লাহ। কাকে সিজদা দেয়? আল্লাহকে সিজদা দেয়। এই জন্য সিজদা আল্লাহ খুব পছন্দের ইবাদত। সিজদা অনেক বড় ইবাদত। আপনার স্ত্রী খুব মহব্বত করে, আপনার জীবনের এক জীবন সঙ্গী, আপনার জীবনের অর্ধেক পার্ট। আপনি তার পোশাক, সে আপনার পোশাক। আপনি তার দুঃখের সাথী, সে আপনার দুঃখের, সুখের সাথী, সুখের। আপনার স্ত্রী আপনার জীবনের একটা পার্ট, আপনার সন্তানের মা, আপনার আগামীর বংশের উৎস। মনোযোগ দিবে, খুব ভালোবাসে, কিন্তু আপনার স্ত্রী আপনার আনুগত্য করে না। এমন স্ত্রীর সাথে স্বামী কি সংসার করতে পারে? টিকে না, এটা বেশি দিন টিকে না, এটা ভেঙে যায়। একেবারে নদীর পারে বালুর ভিতরে যেরকম বাড়ি বাঁধলে এটা ভেঙে চলে যায়, হালকা বাতাসে সেটা পড়ে যায়। তো ঠিক স্বামী স্ত্রীর মহব্বত না থাকলে, আনুগত্য না থাকলে ওই রকম সংসার ভেঙে চলে যায়, সামান্য বাতাসেই চলে যায়। প্রিয় উপস্থিতি, স্ত্রীর আনুগত্য যদি না থাকে, আপনি বললেন এটা একটু রান্না করে দাও, একটু চা খাও, নিয়ে খাও, বানাই খাও, এই সংসার বেশি দিন টিকে না, স্বামী স্ত্রীর মহব্বত থাকে না। এখন স্ত্রী আপনাকে বলল আপনি কিছু আমাকে এটা কিনে এনে দেন, তা আপনি দিলেন, সামর্থ্য আছে কিন্তু দেন নাই, তো এটা মহব্বত কমে যায়। তো প্রিয় উপস্থিতি, আল্লাহর দরবারে সিজদা হচ্ছে বান্দার জীবনের আনুগত্য। আপনি যখনই সিজদা দিবেন তখন আপনি সারেন্ডার করছেন এমন এক মালিকের কাছে যিনি तमाम সৃষ্টির মালিক। তিনি এমন এক মালিক যার সৃষ্টির মধ্যে কোনো ত্রুটি আপনি খুঁজে পাবেন না। কোন সৃষ্টির মধ্যে ত্রুটি পাবেন? আপনি আপনার নিজের বডির দিকে দেখেন, পারবেন? আল্লাহর দেওয়া একটা চুল যেইভাবে আল্লাহ বানিয়েছে এইভাবে বানিয়ে দিতে পারবেন না। পারবেন আল্লাহ যেইভাবে আপনার চোখের পানিটাকে সৃষ্টি করেছে এইভাবে একটু পানি বানিয়ে দিতে? পারবেন না, পারবেন না। মধু পোকা যেইভাবে মধু বানায়, এক ফোঁটা মধু পৃথিবীর সব বিজ্ঞানী চেষ্টা করলেও পারবেন না। আল্লাহ যেইভাবে গাভীর দুধ দিয়েছেন, এক ফোঁটা দুধ সারা পৃথিবীর বিজ্ঞানী এক জায়গা করলেও
সব মেধা দিয়ে চেষ্টা করলেও পারবে না। আপনি একটা ফল, যেভাবে ফলের চামড়াটা তৈরি হয়েছে, সারা পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গা হয়ে তার মেধা ব্যয় করলেও ওই ফলের আবরণটা তৈরি করতে পারবে না, বাকি তো অনেক দূরে। আপনি কেন তাকে সেজদা দিবেন না? সেজদা তো উনি পাবে, সেজদা তো উনাকে দিতে হবে, সেজদা তো উনি পাবে যিনি তাম সৃষ্টি করে সুনিয়ন্ত্রিত ভাবে, পুঙ্খানুপুঙ্খ রূপে, একেবারে সুনিয়ন্ত্রিত ভাবে সব কিছু পরিচালনা করতেছে। বৃষ্টি যখন দরকার তখন বৃষ্টি দিয়ে দিচ্ছে, বন্যা যখন দরকার তখন বন্যা দিয়ে দিচ্ছে, শীত যখন দরকার তখন শীত দিয়ে দিচ্ছেন, গরম যখন দরকার ঠিক তখন গরম দিবেন। আপনি যতই চিৎকার করেন আল্লাহ গরম দিতেই হবে, গরম না দিলে ফসল হবে না। আপনি যতই পাখা পারেন দূর ইস ইস আহা আল্লাহ গরম দেওয়ার টাইম পেল না, কি গরম। আপনি যতই চিৎকার পারেন আল্লাহর গরম দিতেই হবে, না হলে ফসল হবে না, না হলে গাছ মরে যাবে, না হলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। বৃষ্টি যখন দেওয়ার দরকার আল্লাহ বৃষ্টি দেবেই, যতই চিৎকার করেন ধর এত বৃষ্টি হইতেছে, বৃষ্টির কেন দরকার? আপনার তো চিন্তা নেই, ওনার বৃষ্টি দিতেই হবে, না দিলে ফসল হবে। উনি দিবেন, সময় সুনিয়ন্ত্রিত উনি করেন। তো সেজদা হবে আল্লাহর। এই জন্য হুকুম সালাত, নামাজে যত্নবান হন। প্রিয় ভাই আমার, মানুষের জীবন সময় খুব অল্প, সালাতে যত্নবান হন, নামাজে যত্নবান হন। নিজের জীবনের নামাজ সালাত কিয়ামতের ময়দানে সবার আগে হিসাব টান দিবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, তার শরীরে কোনো গুনাহ থাকে না। নবীজি বললেন, সাহাবীরা, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতদেরকে দেখে দেখে টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমি আমার উম্মতকে সাথে নিয়ে সবার আগে জান্নাতে চলে যাব। আমার উম্মত সবার আগে বেহেশতে যাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। আমার উম্মত সবার আগে বেহেশতে যাবে, আমার উম্মতের পরে সব নবীর উম্মতরা জান্নাতে যাবে, আমার উম্মতের আগে কোন নবীর উম্মত বেহেশতে যাবে না। সাহাবে কাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোটি কোটি মানব জাতির ভিড়ে আপনার উম্মত কি করে চিনবেন? নবীজি বললেন, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? নামাজের আগে কি করবে? ওযু করবে। সাহাবীরা, আমার উম্মতের ওযুর জায়গাগুলি নূরে চকমক করে চমকাইতে থাকবে। ওই নূরওয়ালা দেখে আমি নবী টেনে টেনে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাইয়া হাতে করে নিয়ে জান্নাতে নিয়ে চলে যাও। সালাত, নামাজ, একসাথে বলেন কি? নামাজ নিজের জীবনে বাস্তবায়ন করেন, রুহের শক্তি পাবেন, দেহের শক্তি পাবেন, জীবনের শক্তি পাবেন। বয়স হয়ে যাবে, ভালো লাগবে। সালাত, নামাজ ধরেন, জীবনের শক্তি আসবে, দেহের শক্তি আসবে, রুহের শক্তি আসবে, উৎফুল্লতা আসবে। সালাত ধরেন, নামাজ ধরেন। যদি নিজের জীবনের সুখ পেতে চান তো নামাজ ধরেন। এক কথা শেষ, দুনিয়ার সুখ, আখিরাতের সুখ। নবীজি বললেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, দুনিয়াতে আল্লাহ তাকে একটা পুরস্কার দিবে, তার রিজিকের কোনো চিন্তা থাকবে না। আমাদের সবার তো উদ্দেশ্য থাকে রিজিক, নাকি বলেন? ব্যবসা বলেন, চাকরি বলেন, যা কিছুই বলেন, পরিশ্রম যা কিছুই করেন, সবার উদ্দেশ্য থেকে রিজিক। তা আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে ঠিক মতো দেখে আল্লাহ হক আদায় করে দিতে পারেন, যদি আপনার চাকরি আপনি আদায় করতে পারেন, তো মালিক আপনার বেতন ঠিক মতো বুঝাই দিবে। আপনার রিজিক নিয়ে চিন্তা করতে হবে না, কোন দিক দিয়ে আসবে আপনি নিজেও জানবেন না। চারিপাশে খালি বরকত আসতে থাকবে, বরকত আসবে। এই জন্য নামাজ ধরেন। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। কাতার সোজা করি, সুন্নত নামাজ আদায় করি ইনশাআল্লাহ।